মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুরাইয়া দে গারে মাঝি গা কোনো গান। এটা স্কাউটে ডান্স করেছিলাম, ওটা মেরে দিলাম। বিশ্বাস করবা না, মানে পুরা হলটার মধ্যে দুটা কলেজের স্টুডেন্ট তো সম্ভবত 75-100 মতো ছিল, ওরা এমন জোরে করতালি দিয়েছে। সার্টিফিকেট নেম হচ্ছে আমার ইমতিয়াজ। তো উনি বলছে যে ইমতিয়াজ নামে তো পাকিস্তানে একজন ক্রিকেটার আছে। আমি বলি না স্যার, উনি ইনজামামুল হক। তো বলছি ইনজামাম তো ক্রিকেট পারে, তুমি কি পারো? আমি বলছি স্যার আমি ক্রিকেট ছাড়া সব পারি। তো বলেছে যেমন আমি গান পারি, নাচ পারি, অভিনয় পারি, আবৃত্তি পারি, মারামারি পারি, দৌড় পারি। তো তখন বলেছে তুমি নাচও পারো? আমি এতগুলা বললাম স্যার আপনার নাচটাই মাথায় ঢুকলো। তো বলতেছে তাহলে একটু নাচ দেখাও। আমি বলছি স্যার এটা তো নাচের জায়গা না। তো তখন বলতেছে যে তুমি যদি নাচ দেখাও আমি তোমাকে ফুল মার্ক দিব। এই মালয়েশিয়ান মুভি করতেছি, এই আমেরিকায় গিয়ে মুভি করতেছি, এই ক্যানাডিয়ান মুভি করতেছি। আসলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। ইভেন আমি যে সাকিব ভাইয়ের সাথে দুটো মুভি করেছি, অনেকে মানে মিডিয়ার সবাই হলে গিয়ে স্ক্রিনে দেখে জেনেছে যে এটাতে ইমতু আছে। হ্যাঁ, না হলে তো জানতাম আমি না। ঢোল পিটাই না। আচ্ছা, তাহলে আমরা তো শুনলাম যে তামিল সিনেমার নাকি নায়ক হতে যাচ্ছেন, এটা কি সত্যি নাকি ওই যে বললাম যে মিথ্যা? আলাপ চলে আলাপ চলে আলাপ চলে চলুক কার আলাপ। সাথে আলাপ চলে? আপনার সাথে হয়েছে আলাপ? হ্যাঁ ওটাই তো বলছি, আলাপ অনেক চলে, বাট আমি ডিম ফুটার আগে বাচ্চা গুনাটা পছন্দ করি না আর কি। আপনি কি নাচেও কি প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন? নাচে প্রাতিষ্ঠানিক শিখেছি বলতে আমাদের এলাকাতে ঝুমা আপা বলে, এখনো উই আর কানেক্টেড, ঝুমা আপা ছিলেন। ঝুমা আপা শিখাতেন, তা তা থাইয়া থাইয়া শিখাইতেন এগুলো। আমরা কি একটা স্টেপ দেখবো বসে বসে? না অবশ্যই না। সিটিং এর এটা কিন্তু একটা মজার গল্প আছে। কি? আমার ম্যাট্রিক, এখন তো বললে আমার বয়স বুঝে যাবা, আমাদের ম্যাট্রিকে কিন্তু ডিভিশন ছিল, গ্রেড ছিল না। তো আমাদের কত সালের যাই হোক বাদ দাও, অত চালাকি করতে হবে না। কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে একটা ভাইবা পার্ট ছিল যেখানে 30 মার্ক থাকে। তখন আমি যাওয়ার পরে তো কেমিস্ট্রি ব্যাপারে আমি খুব বাউন্ডুলে, মানে আমি দেখে আমার মনে থাকে সব, অতটুকুই আমি পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতাম। কিন্তু কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য আমি পড়ালেখা করিনি। তো ওখানে যখন গেছি ইন্টারভিউ নিবে, সব পরীক্ষা শেষ, এবার শুধু ভাইবা পার্টগুলো হবে, দুটো স্কুল। তো বলতেছে যে তোমার নাম কি? সার্টিফিকেট নেম হচ্ছে আমার ইমতিয়াজ। তো উনি বলছে যে ইমতিয়াজ নামে তো পাকিস্তানে একজন ক্রিকেটার আছে। আমি বলি না স্যার, উনি ইনজামামুল হক। তো বলছি ইনজামাম তো ক্রিকেট পারে, তুমি কি পারো? আমি বলছি স্যার আমি ক্রিকেট ছাড়া সব পারি। তো বলেছে যেমন আমি গান পারি, নাচ পারি, অভিনয় পারি, আবৃত্তি পারি, মারামারি পারি, দৌড় পারি। তো তখন বলেছে তুমি নাচও পারো? আমি এতগুলা বললাম স্যার আপনার নাচটাই মাথায় ঢুকলো। তো বলতেছে তাহলে একটু নাচ দেখাও। আমি বলছি স্যার এটা তো নাচের জায়গা না। তো তখন বলতেছে যে তুমি যদি নাচ দেখাও আমি তোমাকে ফুল মার্ক দিব। 25 মার্ক ছিল, সরি 30 না, এখন মনে পড়েছে 25 ছিল। আমি বলছি না স্যার এটা হয় না। তখন দেখি সবাই ওই স্টুডেন্টরাও বলতেছে প্লিজ প্লিজ, এই তোর তো কপাল, স্যার এগুলো বলতেছে। পরে আমি মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুরাইয়া দে গারে মাঝি গা কোনো গান। এটা স্কাউটে ডান্স করেছিলাম, ওটা মেরে দিলাম। বিশ্বাস করবা না, মানে পুরা হলটার মধ্যে দুটা কলেজের স্টুডেন্ট তো সম্ভবত 75-100 মতো ছিল, ওরা এমন জোরে করতালি দিয়েছে। তখন স্যারই বলছে আস্তে, পাশের রুমেও পরীক্ষা চলতেছে, এটা তো মানে গভর্নমেন্ট পরীক্ষা। একদমই একদমই। স্যার একটু চিটিং করছে, আমাকে 25 দেয় নাই, 24 দিছিল। পরে আমি যখন মার্কশিটটা দেখেছিলাম সার্টিফিকেটে, তখন আমি সবার আগে ওটাই চেক করছিলাম যে ওখানে কত দিয়েছে। 24 দিয়েছে। নাচে আপনি ওটা কিসের ভাইবা ছিল? কেমিস্ট্রির ভাইবা ছিল। কেমিস্ট্রির ভাইবাতে আপনি নাচ করেছেন? উনি আমাকে আর একটা প্রশ্ন করেন নাই, শুধু নাচ দেখে শুধু আপনাকে নাচ মার্কস দেখে আমাকে দিয়েছে? মার্কস ও দিয়েছে। মাই গড! চমৎকার। উপস্থাপনা আপনি খুব পছন্দ করেন, বা উপস্থাপনার তো অভিনয়ের পরেই উপস্থাপনাতে আসলেন যদি ভুল না করে থাকি, তাই তো? না, আমার প্রথমে আমার কেরিয়ার শুরু হয়েছে বিজ্ঞাপনে, বিজ্ঞাপনের পরে উপস্থাপনে আমি এসেছি, উপস্থাপনা থেকে আমাকে অভিনয় ডেকে নিয়ে গেছে। চমৎকার। আপনি একজন ভার্সেটাইল উপস্থাপক, সেটা নিঃসন্দেহে। কিন্তু তারপরও উপস্থাপনার কোন ধরনটা আপনি বেশি পছন্দ করেন বা বাছাই করছেন? উপস্থাপনার কোনো ধরন আছে কিনা আমি জানি না, কিন্তু আমি হচ্ছে উইদাউট স্ক্রিপ্ট আমি উপস্থাপনাটা ভীষণ উপভোগ করি। আর তুমি আমাকে ম্যাটেরিয়ালস দাও, তুমি আমাকে বলো যে এই পয়েন্ট এটা বলো, কিন্তু ওই আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, ওগুলো আমার একটু কম ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন, ওটিটিতেও করেছেন, নাটকও করেছেন। তো বাংলাদেশ থেকেই কি শুধু অফারগুলো আসে নাকি বাংলাদেশের বাইরে থেকেও আসে, কোনটা? দেখো মানে অনেক কথা হয়, প্রচুর কথা হয়, এই মালয়েশিয়ান মুভি করতেছি, এই আমেরিকায় গিয়ে মুভি করতেছি, এই কানাডিয়ান মুভি করতেছি। আসলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। ইভেন আমি যে সাকিব ভাইয়ের সাথে 2টো মুভি করেছি, অনেকে মানে মিডিয়ার সবাই হলে গিয়ে স্ক্রিনে দেখে জেনেছে যে এটাতে ইমতু আছে। কিন্তু আছে, হ্যাঁ, না হলে তো জানতাম আমি না। ঢোল পিটাই না। আচ্ছা, তাহলে আমরা তো শুনলাম যে তামিল সিনেমার নাকি নায়ক হতে যাচ্ছেন, এটা কি সত্যি নাকি ওই যে বললাম যে মিথ্যা? আলাপ চলে আলাপ চলে আলাপ চলে, চলুক কার আলাপ। সাথে আলাপ চলে? আপনার সাথে হয়েছে আলাপ? হ্যাঁ, ওটাই তো বলছি, আলাপ অনেক চলে, বাট আমি ডিম ফুটার আগে বাচ্চা গুনাটা পছন্দ করি না আর কি। এটা ডিম ফুটুক, তখন বাচ্চা সবাই দেখে গুনবে, সমস্যা তার নেই। মানে একটা কিন্তু গন্ধ আমরা পাচ্ছি যে ভবিষ্যতে তামিল ছবির নায়ক হতে যাচ্ছেন ইমতুরাতেশ। হলে তো ভালোই, বাট আমি দেশে পণ্য দেশেই কাজ করে হতে চাই, ধন্য। Jungle FM 94.4